সবাই বলে বড় দিদি নাকি মায়ের সমান হয়। মায়ের দায়িত্ব কর্তব্য কতটা পালন করতে পারবো জানি না, বাট দিদির দায়িত্ব কর্তব্য পালন করার জন্য আজকে কিন্তু পূজাকে ডেকে নিয়েছি আমার শ্বশুর বাড়িতে। কারণ আজকে খাওয়াবো পূজার মহা আইবুড়ো ভাত। কি রান্না বান্নার আয়োজন করলাম, কি উপহার দিলাম, কারা কারা এলো, সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে তো আমি প্রচুর এনজয় করেছি, হোপফুলি যারা যারা এসেছিল তারাও এনজয় করেছে এবং ব্লগটা তোমরাও এনজয় করবে। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান দান সেরে নিয়েছি। রান্না করতে তো বরাবরই আমি ভীষণ ভালোবাসি, কিন্তু আজকে এত রান্না ছিল, আমি মনে করি খুব কমই আছে যারা একার হাতে এতটা করতে পারবে। যারা পারবে তারা মহিষী ছাড়া আর কিছুই নয়। কারণ আমি এই রান্নাবান্নাটা কালকে থেকে শুরু করেছি, মানে কাটা বাছা সব কালকে করেই রেখে দিয়েছিলাম। এখন শুধু মাছগুলোকে বরফ ছাড়িয়েছি, লবণ হলুদ মাখিয়ে রেখে এসেছি। এখন গিয়ে ঝটপট করে সাজগোজ করে রান্না শুরু করে দেবো। অ্যাকচুয়ালি কী হয়েছে, আগের দিন আমি আইবুড়ো ভাত খেতে গেছিলাম, গয়নাগাটি কিছু পরেছিলাম না, বড্ড ফ্যাকাশে লাগছিল। পূজা এক গা ভর্তি গয়না সোনার জিনিস পরে গেছে। তো আজকে আমি কিছু সোনার জিনিস পরবো, আর তার পাশাপাশি এই শাড়িটাকে পরবো। তোমাদের ভেতর থেকে অনেকে আমাকে লাইভে দেখে বলছো যে তুমি আইবুড়ো ভাত খাওয়াচ্ছ, তা আবার কালো কালারের শাড়ি পরে। দেখো, ব্ল্যাক কালার যে কালার তো কালারই হয়, সব কালারই ভগবানের সৃষ্টি। হ্যাঁ, কিছু কিছু রেস্ট্রিকশান আছে যেগুলো আমাদের মেনে চলাটা উচিত। আমার মা কাকিরা মাসিরা সবাই চলে এসছে, আমারও মানা উচিত। হয়তো মেবি আমি মিস্টেক করে এই ব্ল্যাক কালার শাড়িটা পরে ফেলেছি, বাট এটা কিন্তু পিওর ব্ল্যাক নয়, এটা কিন্তু পিঙ্ক অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন করা রয়েছে। সো আমার প্রিয় ভিউয়ার্স, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমাকে গোল্ড জুয়েলারির সাথে এরকম কম্বিনেশন করে শাড়ি পরে কেমন লাগছে। এবার দেখো, আমি চলে এসেছি রান্নাঘরে। মা পূজা এখনও আসেনি, ওদেরকে বলেছিলাম সকাল সকাল এসে রান্নাবান্নাতে আমাকে হেল্প করতে। ইভেন আমার বড় ননদকেও বলেছিলাম সবাই চলে আসবে, এসে আমার হাতে হাতে হেল্প করে দেবে। দেখতেই পাচ্ছ আমার মাছের মাথা দিয়ে ডালটা রেডি হয়ে গেছে, স্যালাড কাটা হয়ে গেছে। আর এটা হলো শীতের নতুন সবজি দিয়ে মাছের তেল হয় না, ইলিশ মাছের তেল, সেই তেল ভাজাটাকে রান্না করেছি। স্যালাড কাটা হয়ে গেছে, আর এখানটায় মা মাটনটাকে কষাচ্ছে। ভিডিওটার ক্লিপস একটু একটু এদিক ওদিক আছে, কারণ আমি অনেক তাড়াহুড়ো করে ভিডিওগুলো এডিট করে দিচ্ছি। বুঝতেই পারছো, বাড়িতে বিয়ের মরশুম থাকতে বা মহল থাকলে কেমন হয়, এই কাজ ওই কাজ। বিয়ের কার্ড এখনও আসেনি আমার বাপের বাড়ি, সেই কার্ডগুলো আসলে বিলি করতে যেতে হবে। তো মার পূজা ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পর আমি মটনটাকে বসিয়ে দিয়েছিলাম, নিজের হাতে মটনটাকে ম্যারিনেট করে বসিয়ে দিয়েছিলাম। আর তারপর মা এসে এই যে আমি দেখতে পাচ্ছ ম্যারিনেট করে রেখেছিলাম ইলিশ মাছগুলো, সেই ইলিশ মাছগুলো সর্ষে বাটা দিয়ে মা রান্না করে দিয়েছে। আর মাছটা দেখতে পাচ্ছ, আর মাছটা পেঁয়াজ রসুন ছাড়া, আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এইটা দিয়ে করেছিল। আর মটনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কালকে রাত্রেই, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, সর্ষের তেল এই সমস্ত দিয়ে। আর একটু টক দইও ছিল আমার কাছে, সেটাকেও দিয়েছিলাম। আর এইটা কি মাছ বলো তো? হ্যাঁ, এটা হলো চিতই মাছ। চিতই মাছটা আমি চেয়েছিলাম আরও বড় বড় সাইজের চিতই মাছ আনতে, কিন্তু আমি যখন বাজারে গেছিলাম এই মাছটা অ্যাভেলেবেল ছিল না। আমার ছোটো ননদ ফোন করে বলেছিল অনেকবার করে যে ওদেরকে ভেটকি মাছের পাতুরি, ভেটকি মাছের ফিশ ফ্রাই করতে। তোমরা ভাবো তো, এগুলোর সাথে ওগুলো যদি আমি অ্যাড করতাম, তাহলে আজকে মনে হয় রাত্রিরেও আমি ওদেরকে খাবার পরিবেশনা করতে পারতাম না। টুকটুক করে যা যা রান্নাবান্না হচ্ছে আমি চটপট করে সেগুলো এনে এনে সামনের ঘরে রাখছি। পূজা স্বর্ণজিতের খিদে মোটে পায় না, কারণ ভিডিও করতে পারলে ওটাই তো ওদের খোরাক না, ওদের পেট ভরে যায়। বাট আমাদের তো তা করলে হবে না, যারা অতিথিরা এসছে তাদেরকে খাওয়া দাওয়া করাতে হবে। অতিথি বলতে আমার মা বাবা, আমার বড় ননদের ফ্যামিলি,